আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওটা ভ্রমণ বিষয়ক না। আজকের ভিডিও হবে আমাদের কৃষিকাজের ভিডিও। এই তো সকালবেলা ফজরের নামাজের পরে আমরা গিয়েছিলাম প্রায় 50 থেকে 55 জন মানুষ জনাব মাওলানা আকমাল হুসাইন সাহেবের পিঁয়াজ লাগাইতে। তো সেখানে আমি মাওলানা মেহেদী হাসান এবং মাওলানা শরীফুল ইসলাম সহ আরও অনেকেই ছিলেন। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা হবে আমাদের কৃষিকাজের উপরে, যেটা হলো পেঁয়াজ লাগানো। তো আলহামদুলিল্লাহ, চলুন আমাদের ভিডিওতে ফিরে যাই। বন্ধুরা, বাংলার একটা প্রবাদ মনে পড়ে যায়, দশে মিলে করি কাজ, হাঁড়ি জিতি নাহিলাজ। আসলে সকলেই মিলে কাজ করার মজাটাই আলাদা। দেখেন একসাথে কত মানুষ। প্রচণ্ড শীত এবং কুয়াশার মধ্যেও আমরা আমাদের কাজের গতি এগিয়ে নিয়ে যাচ্ছি। অনেক শীত এবং অনেক কুয়াশা, তারপরেও যতটুকু পারছি ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, তাহলে স্বল্প কিছুদিনের মধ্যেই আমাদের এই মাঠ পেঁয়াজে পরিপূর্ণ হয়ে যাবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমাদের এই ফসলটা সুন্দরভাবে উঠে আসে। বন্ধুরা, পেঁয়াজ হলো আমাদের বাংলাদেশের একটি অর্থকারী ফসল এবং যেটা মশলা হিসাবে আমরা ব্যবহার করি, যার গুণাগুণ, পুষ্টিগুণ এটা আমরা অনেকেই জানি। তো এটা আল্লাহ তাআলার একটা নেয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাঠকে পেঁয়াজে পরিপূর্ণ করে দেন, সেই দোয়া করি। শীতের মধ্যে পিঁয়াজ লাগাতে আসছেন, তো অনুভূতিটা কেমন লাগছে আপনার? ভালোই লাগতেছে। তো আজকে সারাদিনে কতটুকু লাগাবেন? ৩ বিঘে। ৩ বিঘে। যাক আলহামদুলিল্লাহ, হয়ে যাবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে। যাক। এই যাকে দেখছেন বিশাল বড় চাষিয়েল, মানে এত বড় চাষিয়েল আমার শৈলকুপাতে নেই। এই দেখেন কোনো কাজ নেই, খালি ওই নাঙলে ধরে বসে আছে। এই শীতের মধ্যে ছোট ছোট কিছু বাচ্চারাও পেঁয়াজ লাগানোর প্রতিযোগিতা করছে। আসলে ওরাও আমাদের এই কৃষিকাজটা শিখছে। আলহামদুলিল্লাহ, ওদের জন্য নেক হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওদের নেক হায়াত বৃদ্ধি করে দেন, আমিন। এখন ঘড়িতে বাজে 1টা। এরপরে মনে হচ্ছে এখনও সেই সকাল বা ভোর হয়নি। তবে বন্ধুরা, এখনও সূর্যের কোনো আলো দেখা যায়নি। এই প্রচণ্ড শীতের মধ্যেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। পেঁয়াজ লাগানো প্রায় শেষের দিকে। ভিডিওটা করার দায়িত্বটা আমার উপরেই ছিল, যার কারণে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সূর্যের আলো দেখা যায় নাই, এখনও কুয়াশাচ্ছন্নই আছে। আলহামদুলিল্লাহ, নওপাড়া গ্রামের একজন অভিভাবক বা শিক্ষক, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, তিনিও আমাদের সাথে শরীক হয়েছেন এই কাজে। আমাদের প্রিয় হজরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, যিনি এই শীতের মধ্যে আমাদের সাথে কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন, আমিন। আমরা আজকে প্রায় ৩ বিঘে ভুঁই টার্গেট নিয়ে লাগছি। আশা করা যায় ৩ বিঘা ভুঁই আমরা লাগাই ফেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের কাজের গতি প্লেনের গতিতে চলছে। সবাই সবার কাজের গতি দেখাচ্ছেন, বুঝাইতে চাচ্ছেন কে কার চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ, আমার কাছে সবাই ভালো। বন্ধুরা, কবির একটা কবিতা মনে পড়ে যায়, ধন্য ধন্যে পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। আসলে আমাদের বাংলাদেশটাই ফুল ফসলের দেশ। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ আমাদের এই দেশটা। আলহামদুলিল্লাহ, প্রায় ৩ বিঘা ভুঁই পেঁয়াজ লাগানোর টার্গেট নিয়ে আমাদের নাওপাড়া, সাধুহাটি এবং চর ধলহরা, তো দেখেন যে আমাদের প্রায় ৫০-৫৫ জন লোক একসাথে সকাল থেকে কাজ শুরু করেছে। বন্ধুরা, যেদিকেই তাকাই শুধু কুয়াশা আর কুয়াশা, সূর্যের যেন দেখাই নেই। তারপরেও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, কাজ প্রায় শেষের দিকে।
এখনো কুয়াশা দূর হয়নি, কুয়াশাচ্ছন্ন। সবাই মিলে একসাথে কাজ করলে কাজের গতি বাড়ে এবং একসাথে কাজ করলে মন মানসিকতা ভালো থাকে এবং একে অপরের সাথে মহব্বত সৃষ্টি হয়, যার বাস্তব প্রমাণ আজকে দেখলাম। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের ৪৫ কাঠা পেঁয়াজ লাগানো হয়ে গেছে। আশা করা যায় সামনের বছরে পেঁয়াজের অভাব আর হবে না ইনশাআল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম, এই কথাটা চিরন্তন সত্য। তাই তারা কাজের ফাঁকে ফাঁকে কিছুটা বিশ্রাম নিচ্ছে। বন্ধুরা, প্রত্যেকের কাজগুলা তাদের নিজের ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে করে যাচ্ছেন, যে অতি তাড়াতাড়ি কাজ শেষ করে যেন আমরা বাসায় ফিরতে পারি। চোখ জোড়ানো গাছের সারি, তার উপরে নানান বাড়ি, তার উপরে নানান রঙের খেয়া। আর কেহ নয়, আর কেহ নয়, সব তোমারই দেয়া প্রভু, সব তোমারই দেওয়া, সব তোমারই দেয়া প্রভু, সব তোমারই দেয়া। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আমাদের এই বাংলাদেশ, যার রূপ, যার গুণ, এটা ঐতিহাসিক কবি সাহিত্যিকদের মধ্যে প্রকাশ পেয়েছিল। তারা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, এটাই হলো আমাদের বাংলাদেশ। হ্যাঁ, দেখতে দেখতেই আমাদের পেঁয়াজ লাগানো প্রায় শেষের দিকে, আর অল্প ২-১ কাঠা আছে। আমিও যে একজন কৃষক, কৃষকের ছেলে, এটাই কর্মের মাধ্যম দিয়েই বোঝা যাচ্ছে। আমার প্রিয় বন্ধু মাওলানা আকমাল হুসাইন গুলজারি সাহেব, যার কাজেই আমরা গিয়েছিলাম, তিনি এখন আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছেন। কাজ শেষ হয়ে গেছে, এখন আমরা আরেকটা জায়গায় যাব ইনশাআল্লাহ। কবির সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ১০ মিলে করি কাজ, হারে জিতি না হিলাস। আজকের এই কাজের মধ্যে আমরা ৫৫ জন ছিলাম। দেখেন, একসাথে কাজ দেখতে দেখতে শেষ হয়ে গেল। সারাদিন কাজ করার পরে অবশেষে খাবার দাবারের পালা। এখন আমরা সবাই খাবারে ব্যস্ত। তো খাবারের ভিডিওগুলো আমি দিতে চাচ্ছি না, কেন এটা আমার কাছে খুব খারাপ লাগে। এই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন। বিশেষ করে আমি মেহেদি হাসান এবং আমার বন্ধু আকমাল হুসাইন সাহেব এবং মাওলানা শরীফুল ইসলাম সাহেব, সবার জন্য দোয়া করবেন।